আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস একের চ্যাপ্টার 19-এর উপপাদ্য 6 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এখানে বলছে দেখাও যে বিটা এন এম কমা এন ইকুয়াল টু বিটা এন কমা এম। এই প্রশ্নটি 15-20 সালে চলে আসছে। তো আমরা জানি, আমি বেসিক ক্লাসে বুঝিয়েছি যে বিটা এন কমা এন থাকলে তার সূত্র হলো ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। অর্থাৎ সামনে m থাকলে m, পরে n থাকলে n হবে। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হলো ইন্টিগ্রেশন 0 থেকে a f অফ x dx ইকুয়াল টু আমরা a থেকে x বিয়োগ করব dx। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে এ হলো 1, এ হলো 1, তাহলে আমরা 1 থেকে এই এক্সটা বিয়োগ করবো 1 মাইনাস এক্স এম মাইনাস 1। ঠিক একইভাবে আমরা এখানে খেয়াল করো, আমরা এক্সের পরিবর্তে কিন্তু এ মাইনাস এক্স বসালাম। ঠিক একইভাবে আমরা এক্সের পরিবর্তে কিন্তু এর মান হলো 1, তাহলে এ মাইনাস 1 এর মান কিন্তু 1 মাইনাস এক্স বসালাম। ঠিক একইভাবে এক্সের পরিবর্তে আমরা 1 মাইনাস এক্স বসাবো। তো সামনে মাইনাস আছে, মাইনাসের কারণে মাইনাসটা প্লাস হয়ে গেল, ডাইরেক্ট করলাম। এরপর আমরা এখানে কাটাকাটি করে আমরা পাবো x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এখন এটা সামনে নিয়ে আসলাম, এটা পরে নিয়ে আসলাম। তো আমরা জানি যে বিটা n কমা m এর সূত্র হলো, প্রথমে যদি n থাকে এখানে n হবে, এখানে যদি পরে m থাকে পরে m হবে। এটা কিন্তু সলিউশন। আশা করি সবাই বুঝতে পেরেছো কি না? এখানে যদি প্রশ্ন বলে দেখানো হলো, তখন এখানে লিখবো, দেখাতে বলে দেখানো হলো লিখবো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও। আর যারা আমার কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নামে আমাকে মেসেজ দিবে, কোর্স ফি 360 টাকা। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।